হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তারা ক্লাসটি দেখতে থাকো, কারণ ক্লাসটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। আজ একটু অন্য ধরনের ক্লাস করাচ্ছি, অন্যরকমভাবে। তো চলো বন্ধুরা, তোমরা সকলে দেখতে থাকো। প্রথমে আছে, আমরা একটি লাইন দেখতে পাবো যে বাঞ্ছা শীঘ্র আমার জন্য চা আনুক আর কিঞ্চিত বিস্কুট আনুক। তো এই লাইনটার মাধ্যমে কিন্তু কি প্রথমে এখানে বাঞ্ছাকে বলা হচ্ছে যে বাঞ্ছা শীঘ্র অর্থাৎ তাড়াতাড়ি আমার জন্য চা আনুক আর কিঞ্চিত বিস্কুট আনুক। চা বলতে এখানে চা আনা এবং কিঞ্চিত হচ্ছে সামান্য বা কয়েকটা বিস্কুট আনা। তো আমরা সেইভাবে লিখব। প্রথমে আমরা এখানে কি সাবজেক্ট করব বাঞ্ছা। তো বাঞ্ছা কি চা আনুক অর্থাৎ গেট টি চা আনুক অ্যান্ড এবং কি সাম বিস্কুটস অর্থাৎ কিছু বিস্কুট আনুক কি ফর মি আমার জন্য অ্যান্ড সুন শীঘ্র। তো শীঘ্র শব্দটা আমরা লাস্টে দেবো। তো ইংলিশের ক্ষেত্রে কি হয়, বেঙ্গলি টু ইংলিশ যখন আমরা ট্রান্সলেশন করি তখন কিন্তু আমরা কি প্রথমে সাবজেক্ট বসাই এবং তারপরে কিন্তু বাদবাকি ভার্ব বসানোর পরে আমরা পেছনের দিক থেকে বসাতে আসি। যেমন বাঞ্ছা, তো প্রথমে আমরা বাঞ্ছা বসিয়েছি, এবার হচ্ছে কি আনুক। তো এখানে ভার্ব কি আনুক, তো আনা অর্থাৎ কি আনবে, গেট টি অ্যান্ড সাম বিস্কুটস অর্থাৎ চা এবং কিছু বিস্কুট আনুক বা কিঞ্চিত বিস্কুট আনুক কি ফর মি আমার জন্য অ্যান্ড সুন। সুন আমরা কোথায়, সুন আমরা প্রথমেই বসাতে পারি বা সুন আমরা শেষেও বসাতে পারি। তো এখানে আমরা দেখব যে সুন সুন বলতে শীঘ্র, তো এটাকে কিন্তু আমরা কুইকলিও লিখতে পারি, কুইকলি, বা আমরা কিন্তু এটাকে ইনস্ট্যান্টলিও বলতে পারি, ইনস্ট্যান্টলি, বা আমরা কিন্তু এটাকে উইদাউট ডিলেও বলতে পারি, উইদাউট ডিলে। তো এই ওয়ার্ডগুলো তোমরা লিখে নাও। আমি প্রতিনিয়ত অর্থাৎ প্রতিটা ক্লাসেই বলি যে যত ভোকাব ইনক্রিজ হবে ততই কিন্তু আমাদের সুবিধা হবে, কারণ ভোকাব আমাদের ক্ষেত্রে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাবো যে আমি ততক্ষণ মুখ ধুয়ে আসি। তাহলে কি আমি ততক্ষণ মুখ ধুয়ে আসি, ততক্ষণ বলতে সেই সময়ের মধ্যে আমি মুখ ধুয়ে আসি। তো আমি কি লিখেছি, আই মুখ ধুয়ে আসি অর্থাৎ সেখান থেকে আবার ফিরে আসা, কোনো জায়গায় গিয়ে সেখান থেকে ফিরে আসা বা মুখ দিয়ে ফিরে আসা। তো কি বলবো, এখানে সাবজেক্ট হলো আই আর কি কাম ব্যাক, কাম ব্যাক হচ্ছে ফিরে আসা। আমি ফিরে আসি কি ওয়াশিং মাই ফেস আমার মুখ ধুয়ে, টিল দ্যাট টাইম ওই সময়ের মধ্যে বা ততক্ষণ, ততক্ষণকে আমরা টিল দ্যাট টাইম বলতে পারি, ডিউরিং দ্যাট টাইম বলতে পারি, বা উইদিন দ্য টাইম বলতে পারি। তো এখানে কাম ব্যাক যেমন ফিরে আসা, তো কাম ব্যাককে কিন্তু আমরা বলতে পারি রিটার্ন, কাম ব্যাককে আমরা রিটার্নও বলতে পারি, রিটার্ন। বা আমরা কিন্তু ওয়াশিং মাই ফেস অর্থাৎ আমার মুখটা ধুয়ে, বা আমরা ওয়াশিংকে কিন্তু লিখতে পারি ক্লিনজিং, ক্লিনজিং ধুয়ে বা পরিষ্কার করে কি মাই ফেস আমার মুখ, টিল দ্যাট টাইম। তো টিল দ্যাট টাইমকে আমরা কি লিখতে পারি, টিল দ্যাট টাইমকে আমরা লিখতে পারি কি ডিউরিং দ্যাট ডিউরিং দ্যাট টাইম বা উইদিন দ্যাট টাইম। তোমরা এগুলো সব লিখে নিও, এগুলো তোমাদের কাজে দেবে। এরপরের লাইনটা কি আছে আমরা দেখি, কি রক্ষামণি থাক খুকুর কাছে অর্থাৎ রক্ষামণিকে খুকুর কাছে রেখে দাও। তো এখানে রক্ষামণিকে সাবজেক্ট, কার কাছে রাখার কথা বলা হচ্ছে, খুকুর কাছে। তো থাক বা রেখে দাও একই বিষয়, তাহলে আমরা কি লিখব যে কিপ রক্ষামণি অর্থাৎ রক্ষামণিকে রেখে দাও কি টু খুকু, খুকুর কাছে। তো এখানে কিপ মানে রাখা হয়। তো কিপকে আমরা আর কি লিখতে পারি, কিপকে আমরা লিখতে পারি যে স্টে অর্থাৎ রাখো, বা আমরা বলতে পারি রিমেন, রিমেন, রিমেন মানে রাখো। তো আমরা বলতে পারি যে স্টে রক্ষামণি টু খুকু, অথবা কিপ রক্ষামণি টু খুকু, অথবা রিমেন রক্ষামণি টু খুকু। কারণ এটা কিন্তু কোন টাইপের সেন্টেন্স, এটা হচ্ছে এ কাইন্ড অফ অর্ডার, অর্থাৎ এটা কিন্তু অর্ডার জাতীয় বা এটা কিন্তু আদেশমূলক বাক্য, সেই কারণে আমরা কিপ দিয়ে শুরু করেছি অর্থাৎ ভার্ব দিয়ে শুরু করেছি। তো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি, তুমিও সাজসজ্জা করে তৈরি হয়ে থাকো উল্লাস। তো এখানে কাকে বলা হচ্ছে, উল্লাসকে বলা হচ্ছে, সাবজেক্ট কিন্তু এখানে উল্লাস। তো তুমিও বলতে এখানে উল্লাসকে যেহেতু বলা হচ্ছে, যে তাহলে কি এইভাবে বলতে পারি যে উল্লাস তুমিও সাজসজ্জা করে তৈরি হয়ে থাকো, উল্লাস তুমিও সাজসজ্জা করে বা তুমিও রেডি হয়ে থেকো।
পোশাক পরে, সাজসজ্জা বলতে এখানে পোশাক, তুমিও পোশাক পরে তৈরি হয়ে থেকো। তাহলে আমরা কি লিখব যে উল্লাস ইউ অলসো অর্থাৎ উল্লাস তুমিও গেট রেডি তৈরি হয়ে থেকো বিং ড্রেসড আপ অর্থাৎ পোশাক পরে। তো বিং ড্রেসড আপ অর্থাৎ পোশাক পরিহিত হয়ে, তো এমনটা বলা যায়, অথবা আমরা কিন্তু এটাকে বলতে পারি। তো আগে আমরা দেখি যে গেট রেডি, গেট রেডির একটা সিনোনিম দেখি তৈরি হওয়া। তো গেট রেডিকে আমরা কিন্তু বলতে পারি কি প্রিপেয়ার, প্রিপেয়ার অর্থাৎ তৈরি হওয়া। আর এখানে আমরা বিং ড্রেসড আপটাকে এইভাবে লিখতে পারি যে ওয়্যারিং ক্লোথস। তো এটা এইভাবে বলতে পারি যে উল্লাস ইউ অলসো, বা এই অলসোটাকে আমরা টুও বলতে পারি, ইউ টু কি গেট রেডি বা প্রিপেয়ার তৈরি হও বিং ড্রেসড আপ বা ওয়্যারিং ক্লোথস অর্থাৎ পোশাক পরে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। এখানে বলেছে বেড়াতে যাব। তো এখানে বেড়াতে যাব বলতে কি আমি বেড়াতে যাব বা আমরা বেড়াতে যাব। তাহলে কি উই উইল গো। তো যাব, এখানে যাব বোঝাচ্ছে, যাব মানে কি এটা কিন্তু ফিউচার টেন্স, যাব মানে ফিউচার টেন্স যেটা এখনও ঘটেনি অর্থাৎ ভবিষ্যতে ঘটবে। তাহলে কি বলবো যে উই উইল গো ফর এ ওয়াক। ফর এ ওয়াক হচ্ছে উত্তম কথা। তো এখানে উত্তম কথা মানে ভালো কথা, যেটাকে আমরা বলি ভালো কথা। তো কি বলবো যে গুড ওয়ার্ডস অর্থাৎ ভালো কথা, বা আমরা বলতে পারি যে লাভলি টক্স অর্থাৎ ভালো কথা। তো তারপরের লাইনটি কি আছে, কিন্তু ঘাস ভিজে কেন। তো এখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সের আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করছি। জিজ্ঞাসা করা হচ্ছে যে ঘাস ভিজে কেন, তাহলে কিন্তু অর্থাৎ কি লিখবো বাট কেন, কেন আমরা জানি কোনো কারণের ক্ষেত্রে কিন্তু আমরা হোয়াই ব্যবহার করি। কোনো কারণ যদি জানতে চাওয়া হয় সেক্ষেত্রে হোয়াই ব্যবহার করি। তাহলে কি লিখবো হোয়াই ইজ দ্য গ্রাস ওয়েট, কেন ঘাস ভিজা বা কেন ঘাস ভিজে। তো এখানে আমরা ইস ব্যবহার করলাম কেন গ্রাসের আগে। তো গ্রাসের আগে ইস কেন ব্যবহার করেছি, কারণ গ্রাস কিন্তু আমরা কী হিসাবে ব্যবহার করি, গ্রাস হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু আমরা ইস ব্যবহার করি, এই কারণে কিন্তু গ্রাসের আগে ইস ব্যবহার করা হয়েছে। তো হোয়াই ইজ দ্য গ্রাস ওয়েট, কেন ঘাস ভিজে। তো এখানে আমরা আবার ঘাসটাকে কি আমরা এটাকে কিন্তু অ্যাজ এ ম্যাশ বা একটা অ্যাজ এ ইউনিট হিসাবে আমরা বোঝাই। তো এই কারণে কিন্তু আমরা ইস ব্যবহার করেছি। আর ওয়েট হচ্ছে ভেজা বা ভিজে। তো আমরা এখানে ওয়েটের কয়েকটা ওয়ার্ড দেখে নেব। তো চলো দেখে নেওয়া যাক। ওয়েটকে আমরা আর কি লিখতে পারি, আমরা বলতে পারি যে ড্যাম্প বলতে পারি, হোয়াই ইজ দ্য গ্রাস ড্যাম্প, বা আমরা এটাকে ড্যাম্পিও বলতে পারি, হোয়াই ইজ দ্য গ্রাস ড্যাম্পি, বা আমরা কিন্তু এটাকে সগিও বলতে পারি, সগি অর্থাৎ ভিজা। তো চলো এই ওয়ার্ডগুলো আমরা লিখে নেব। এরপরের বাক্যটি আমরা লক্ষ্য করি, এক পত্তন বৃষ্টি হয়ে গেল বুঝি অর্থাৎ এটা আমার মনে হয়। তো আমরা এরকম লিখব যে আমার মনে হয় কিছুটা বৃষ্টি হয়ে গেল, অর্থাৎ যেটা অলরেডি হয়ে গেছে। তাহলে কি আই থিঙ্ক, বা এই থিঙ্ককে আমরা কিন্তু বলতে পারি গেস। আই গেস আমার মনে হয়, বা আই অ্যাজিউম আমার মনে হয়, বা আমি অনুমান করি। ইট রেইনড, এখানে রেইনের সাথে যখন আমরা ইডি যুক্ত করেছি তখন কিন্তু এটা V2 হয়ে গেছে, অর্থাৎ ভার্বের কিন্তু সেকেন্ড ফর্ম হয়ে গেছে। ইট রেইনড বৃষ্টি হয়ে গেল ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য, এবং এখানে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে। কারণটা কি, এটা কিন্তু যে বলছে সে কিন্তু নিজে নিজেই এটাকে আবার কোশ্চেন করছে। তো কিছুক্ষণের জন্য কি বৃষ্টি হয়ে গেল, তাহলে এই ফর এ হোয়াইল, বা আমরা কিন্তু এটা বলতে পারি যে ফর এ বিট কিছুক্ষণের জন্য। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি, এবার লণ্ঠনটা নিভিয়ে দাও। তাহলে কি এবার বলতে এখন লণ্ঠনটা নিভিয়ে দাও। তো নাও পুট আউট মানে কি নিভিয়ে দেওয়া, পুট আউট হচ্ছে নিভিয়ে দেওয়া। নাও পুট আউট দ্য ল্যান্টেন অর্থাৎ ল্যান্টেনটি এখন নিভিয়ে দাও। তো পুট আউটের আমরা কয়েকটা সিনোনিম দেখে নিই। পুট আউটের আমরা কি বলতে পারি, তো পুট আউটকে আমরা বলতে পারি কি টার্ন আউট, বা আমরা বলতে পারি এক্সটিনগুইশ। তো কি বলতে পারি যে টার্ন নাও অর্থাৎ এখন টার্ন আউট দ্য ল্যান্টার্ন, অথবা নাও পুট আউট দ্য ল্যান্টার্ন, বা নাও এক্সটিনগুইশ দ্য ল্যান্টার্ন। অর্থাৎ আমরা বিভিন্ন রকমভাবে যে ওয়ার্ডগুলো আছে সেই এক্সট্রা ওয়ার্ডগুলো আমরা লিখে নিলাম, এবং সঙ্গে সঙ্গে তোমরা প্র্যাকটিস করতে থাকবে।
এবং ওয়ার্ডগুলো লিখে নেবে, কারণ যত বেশি ভোকাব ইনক্রিজ করবে ততই কিন্তু তোমাদের ট্রান্সলেশনে তত বেশি সুবিধা হবে এবং তত বেশি দ্রুত গতিতে তোমরা ট্রান্সলেশন করতে পারবে। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। এরকম আরও ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে ক্লাসের পাশে থাকো। আশা করি তোমাদের পিএসসি ক্লার্কশিপের যতদিন মেন্স পরীক্ষা না হয় ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত তোমাদেরকে হেল্প করে যেতে পারবো। তো আবারও অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা প্রতিনিয়ত ক্লাস দেখো কিন্তু অনেকে লাইক কমেন্ট শেয়ার করছো না, তো তোমরা এটা করো, কারণ এটাই কিন্তু আমার কাছে অনুপ্রেরণা এবং আমি আরও অনেক ক্লাস তোমাদের জন্য আনবো। শুধু চ্যানেলটির পাশে দেখো। ধন্যবাদ।